রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ ৬টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এর অংশ হিসেবে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ ৬টি বুথে নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে নতুন দলের নাম, মার্কা সহ নানা প্রত্যাশার কথা জানান তারা। নতুন একটা দেশ আমরা যেভাবে চাইছিলাম, যার জন্য আন্দোলন করছিলাম সবাই, এমন একটা দেশ আমাদের উপহার দিবে যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল, সেটা বাস্তবায়ন হবে। যদি সব জনগণ সঠিকভাবে তাদের জবাবদিহিতামূলক আচরণ পায়, তবেই একটা দেশের স্বাধীনতা সব অপরিহার্য হবে। বাংলাদেশের জন্য যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, পেশিবাদ সরকার না আসতে পারে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। সংগঠকরা বলছেন, রাজনৈতিক দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছিল গণ অভ্যুত্থানের সময়, তাদের যেন আস্থার প্রতিফলন ঘটাতে পারি, রাজনৈতিক মাঠে আসার উদ্দেশ্যই হচ্ছে এই একটাই। জনগণের একটা প্রত্যাশা বর্তমানে আছে, যে জিনিসটা হচ্ছে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং এই যে বৈষম্য বা দুর্নীতি বা যে ঘুষ, এই প্রথার একটা বিলুপ্তি আসবে। মানুষের অপ্রকাশিত চিন্তা, যেই মানুষের অপ্রকাশিত যেই স্বপ্নের যে বাংলাদেশটিকে আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে চাই। মানুষের চিন্তার ফলাফলকে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে রূপান্তর করতে চাই। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।